আসসালামু আলাইকুম। অবশেষে আজকে আমি পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা। তো আমার অস্ট্রিয়ার জার্নিতে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, মানে আমি মনে করেছি যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা। যেহেতু অনেকের কাছেই শুনতেছিলাম যে ভিসা রিজেক্ট হচ্ছে, শুধু শুধু বিনা কারণে ভিসাগুলো রিজেক্ট হচ্ছে। তো এটা নিয়ে আসলে আমি অনেক টেনশনে ছিলাম যে আসলে যদি এমনটা হয়, যেহেতু 6 মাস পর স্লট দিয়েছে অস্ট্রিয়ান এম্বাসি থেকে, অর্থাৎ অফার লেটার যেদিন পেয়েছি তার 6 মাস পরে ডেট দিয়েছে। তো এটা আমার জন্য আসলে খুব অস্বস্তিকর একটা বিষয়। কারণ অফার লেটার, আমার পরিচিত একজনের এমন হয়েছে যে অফার লেটার পাওয়ার পরেও উনি হচ্ছে সব কিছু করার পরেও যেদিন অ্যাপ্রুভাল পেয়েছে ঠিক সেদিন তার অস্ট্রিয়াতে ঢোকার লাস্ট ডেট ছিল। এবং এই জিনিসটা এজন্য ঘটেছে যে ওনার হচ্ছে 3বার উনি রিজেকশন খেয়েছে ডাবল এন্ট্রি ভিসা ইন্ডিয়ার, এবং চতুর্থবার গিয়ে উনি ভিসা পেয়েছে। তো এই বিষয়টা নিয়ে অনেকের মনে অনেক দুশ্চিন্তা ভর করে যে আসলে কি জিনিসটা সত্য কিনা, বা ভিসা কি কারণে রিজেক্ট হয়, আদৌ কি অনেকে হচ্ছে দালালের শরণাপন্ন হন, 1 লাখ 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে আসলে ভিসা করতে চান। তো সবগুলো বিষয় হচ্ছে আমি আজকে ক্লিয়ার করব যে আসলে কারা রিজেক্ট খাট, এবং অনেকে বলে থাকে যে ওদের মন চাইলে হচ্ছে ভিসা দেয় অথবা মন চাইলে রিজেক্ট করে। ঠিক আছে, এই কথাটা কিন্তু একদমই আপনার সত্য না। ঠিক আছে, যাদের আমি এরকম 3-4টা ফাইল দেখেছি যে ভিসা রিজেক্ট হয়েছে, ঠিক কী কারণে ভিসাগুলো রিজেক্ট হয় সেই কারণগুলো আমি এক্সপ্লেনেশন করব। তার আগে আমি প্রপার ডকুমেন্টেশন যেগুলো লাগে ডাবল এন্ট্রি ভিসার জন্য সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোকপাত করব, ডিসকাশন করব। তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আসলে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হয়। আমি মোবাইলে নোটস করে রেখেছি আমার সুবিধার্থে, যেন আপনাদের সামনে এক্সপ্লেন করতে আমার সুবিধা হয়। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে একটা স্লট নেওয়া। এখন স্লট আপনারা বিভিন্ন উপায়েই নিতে পারেন। অনেকে হচ্ছে দালাল ধরেন চেষ্টা করে, আর বর্তমানে তো জানেন আপনারা সবাই যে স্লটটা আসলে ওপেন করে দেওয়া হয়েছে। সবাই আশা করছি যে আপনারা অনলাইনের মাধ্যমে স্লটটা নিয়ে নিতে পারবেন, এতে করে কোনো সমস্যা হবে না। এটা খুব বড় একটা ইস্যু না বর্তমানে। তো সর্বপ্রথম যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এটা অবশ্যই প্রপারলি পূরণ করতে হবে। ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যে বলতে হচ্ছে ওয়েব ফাইলটা আর কি, এটা তো লাগবেই। এবং এটাতে হচ্ছে আপনার 2x2 ফটো সাইজ যেটা আছে সেটা অ্যাটাচ করে নিতে হবে। তারপর হচ্ছে 2 নম্বরে আপনি হচ্ছে এনআইডির একটা কপি লাগবে আপনার। আপনার এনআইডির কপিটা দিবেন, অরিজিনাল পাসপোর্ট দিবেন, এবং অরিজিনাল পাসপোর্টের প্রথম পেজ, এবং এটা কিন্তু একটু নোট রাখেন, অরিজিনাল পাসপোর্টের প্রথম পেজ এবং পরবর্তী 3 পেজ, অর্থাৎ আপনার যেই হোম পেজটা আছে যেখানে আপনার পাসপোর্ট নাম্বার, আপনার ছবি, সেই পেজটা সহ পরবর্তী 3 পেজ, অর্থাৎ টোটাল 4 পেজ আপনি স্ক্যান করে সেটা প্রিন্ট করবেন। যদি পুরাতন পাসপোর্ট থাকে সেক্ষেত্রেও সেম, সবগুলো পাসপোর্টের হোম পেজ এবং পরবর্তী 3 পেজ, এটা একটু আপনারা নোট রাখবেন। তারপরে হচ্ছে যদি আপনারা আগে কখনো ইন্ডিয়া ভ্রমণ করে থাকেন, সেই ভ্রমণের কপিটা, অর্থাৎ সেই ভিসার কপিটা যে পেজটাতে, সেই পেজটা হচ্ছে স্ক্যান করে প্রিন্ট করে নেবেন। 4 নম্বর হচ্ছে আপনার অ্যাডমিশন কনফার্মেশন লেটার। এটা যদি আপনার জার্মান ল্যাঙ্গুয়েজে থাকে সেক্ষেত্রে আপনারা এটা হচ্ছে ট্রান্সলেশন করে ইংলিশে নোটারি করে নেবেন। যদি আপনার 2টা কপি দিয়ে থাকে, ইংলিশ এবং জার্মান, সেটাকে আপনারা স্ক্যান করে প্রিন্ট করে নোটারি চাইলে করে নিতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। 5 নম্বরে হচ্ছে যে আপনারা অস্ট্রিয়ান এম্বাসি থেকে যে মেইলটা পেয়েছেন সেই মেইলটা হচ্ছে প্রিন্ট করে সেটার একটা কপি দিবেন। 6 নম্বর হচ্ছে আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন, অর্থাৎ যদি জব না করে থাকেন, তাহলে সর্বশেষ স্টুডেন্ট আইডি যেটা আছে সেটা দিবেন। আর যদি জব করে থাকেন, এটা খুব গুরুত্বপূর্ণ, এনওসি নেবেন কোম্পানি থেকে এবং জব আইডি কার্ডের কপি দিবেন। 6 এবং 7 এই 2টা পয়েন্ট, জব আইডি কার্ড এবং এনওসি কোম্পানি থেকে। 8 নম্বর হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, যে আপনার ইন্ডিয়া ভ্রমণ করার মতো পর্যাপ্ত ব্যালেন্স আছে কিনা সেটা একটা ব্যাংক স্টেটমেন্ট দিবেন। আপনার লাস্ট 6 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নেবেন। এই লিস্টে 9 নম্বরে আছে হচ্ছে আপনার ইউটিলিটি বিলের কপি নেবেন। ইউটিলিটি বিল বলতে আপনার বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিল, যে কোনো একটা বিলের কপি জমা দিলেই হচ্ছে। আচ্ছা, তালিকার 10 নম্বরে হচ্ছে আপনারা এখানে দিবেন হচ্ছে আপনার ব্যাচেলরের সার্টিফিকেট এবং মার্কশিট। সেগুলো হচ্ছে আপনি
প্রিন্ট করে অবশ্যই নোটারি করে দিবেন। চাই আপনারা ট্রাই করবেন নোটারি করে দেওয়ার। এটা আমি প্রেফার করি যেন আপনার সার্টিফিকেটগুলো, মার্কশিটগুলো, যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো নোটারি করে দেওয়ার চেষ্টা করবেন। তালিকার 11 নম্বরে আছে আপনার হোটেল বুকিং কনফার্মেশন, অর্থাৎ হচ্ছে আপনি যে ইন্ডিয়াতে থাকবেন সেটার জন্য আপনাকে অবশ্যই একটা হোটেল বুকিং করতে হবে। সেটা আপনি booking.com থেকে করতে পারেন। এছাড়াও আরও অনলাইনে অনেক ওয়েবসাইট আছে যাদের থেকে আপনি হোটেল বুকিংটা করে নিতে পারবেন। তালিকার 12 নম্বরে আছে আপনার অবশ্যই ডলার এন্ডোর্সমেন্ট দেখাতে হবে। সেটা আপনি আপনার পাসপোর্টে দেখাতে পারেন অথবা নগদ ডলার কিনে সেটাও করতে পারেন। এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, এই সবগুলো ডকুমেন্টস হচ্ছে আপনার অরিজিনাল, অবশ্যই অথেন্টিক হতে হবে। সবাই যেটা ভুল করেন যে অনেক সময় ফেক ডকুমেন্টস দেওয়ার চেষ্টা করেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম ভিডিওর শুরুতেই, ফেক ডকুমেন্টস অবশ্যই কেউ দিবেন না বা দেওয়ার চেষ্টাও করবেন না। যদি ফেক ডকুমেন্টস দেন তাহলে আসলে নিজের পায়ে আপনারা নিজেই কোড়াল মারছেন। ফেক ডকুমেন্টস কখনোই দিবেন না। আমি যেই 3-4টা ফাইল আমি দেখেছি যে যারা আমার সাথে এবং আমার আগে বা পরে রিজেক্ট খেয়েছে, তাদের মেইন ইস্যু ছিল যে আসলে তারা ডকুমেন্টসগুলো ফেক দেওয়া। অনেকে হচ্ছে ধরেন একদম সিম্পল ডকুমেন্টস, ধরেন আপনার যেই আপনি অফিসে জব করেন বা জবের একটা আপনি এনওসি দিলেন, সেটা হচ্ছে আপনি মানে ফেক একটা দিলেন। তারপর ধরেন আপনি জব আইডি কার্ড দিলেন, ফেক একটা দিলেন। এখন দেখেন আপনি যখন একটা জিনিস অরিজিনাল আপনি মানে কোনো কর্পোরেট কোম্পানি থেকে দেওয়া হয়, সেটার সাথে আপনি যখন একটা বানাবেন অবশ্যই আপনার এটা ত্রুটি থাকবে। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা বড় প্রবলেম। তারপর হচ্ছে ধরেন অনেক সময় যদি প্রয়োজন মনে করে ইন্ডিয়ান এম্বাসি থেকে যদি প্রয়োজন মনে করে যে আপনি আসলেই জব করেন কিনা, তারা ভেরিফিকেশন করতে পারে আপনার এইচআরের কাছে কল দিয়ে, অথবা আপনাকে যে এনওসিটা প্রোভাইড করবে তার কাছে কল দিয়ে ভেরিফাই করতে পারে। তাই এই জিনিসগুলো কখনো আসলে ফেক দেওয়ার চেষ্টা করবেন না। এবং যারাই আসলে রিজেক্ট খেয়েছে ফেক কোনো না কোনো ডকুমেন্টস শেয়ার করেছে, অথবা কেউ ধরেন ইউটিলিটিটা ফেক দেওয়ার চেষ্টা করলো, ওইটাও ডিজাইন করে দিয়ে দিল। তো এই জিনিসগুলো কি, এগুলো খুব সিম্পল দেখা গেলেও আপনি হচ্ছে এগুলো কখনো ফেক দেওয়ার চেষ্টা করবেন না, কারণ ফেক ডকুমেন্টস দেওয়ার কারণে আসলে রিজেক্টগুলো আসে। এবং যারা হচ্ছে যাদের ফাইলগুলো আমি দেখেছি যে রিজেক্ট খেয়েছে, তাদের সাথে শেয়ার করেছি এবং তাদের ডকুমেন্টসগুলো দেখেছি, কোনো না কোনো ডকুমেন্টসে ঝামেলা ছিল। এটা হচ্ছে মেইন কথা। আপনি যদি আপনার ডকুমেন্টসে ঝামেলা না থাকে, আপনি যদি প্রপারলি সব ডকুমেন্টস প্রোভাইড করেন, আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ভালোভাবে পূরণ করেন, প্রেজেন্ট অ্যাড্রেস আপনার ইউটিলিটিতে যেটা আছে সেটা যদি দেন, আশা করছি যে আপনার ভিসা রিজেক্ট হবে না। ঠিক আছে? আশা করছি ভিসা রিজেক্ট হবে না এবং 100% হয়ে যাবে। কারণ তারা যদি তাদের আন্তাজ মতো মানে আন্তাজে একটা ভিসা রিজেক্ট করে দিত, তাহলে আসলে এটা তাদের ইন্টারনালি তাদের কাছে নোট থাকে যে কেন আপনাকে না দেখালেও সেটা ইন্টারনালি তারা হচ্ছে সেভ রাখে। তো সবাই ভালো থাকবেন, আশা করছি সবগুলো বিষয়ে বুঝতে পেরেছেন আপনারা সবাই। তো প্রপারলি ডকুমেন্টেশন রেডি করবেন এবং সব জায়গায় রিয়েল ডকুমেন্টস দেওয়ার ট্রাই করবেন। আশা করছি যে আপনাদের ডাবল এন্ট্রি ভিসাতে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।